আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি আলোচিত যে ব্যক্তি তিনি হচ্ছেন ডক্টর তাসনিম জারা। তিনি ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং তার মনোনয়নপত্রে ৩ জন ভোটারের তথ্য গরমিল থাকার কারণে তার মনোনয়নপত্রটি প্রাথমিক যাচাই বাছাই শেষে বাতিল ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ আজমল হোসেন আজ প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। আজমল হোসেন ফোনে বলেন, মোট ভোটারের মধ্যে ৪,৩০০ জনের স্বাক্ষর প্রয়োজন ছিল, সেটা ঠিকই ছিল, বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল। তবে যাচাইয়ে দেখা যায় প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেওয়া ১০ জনের মধ্যে ৮ জন ঢাকা ৯ আসনের ভোটার, বাকি ২ জনই আসনের ভোটার না হওয়া নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তাসনিম জারা আপিলের সুযোগ রয়েছে। তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী ও সমমাননা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠন নিয়ে বিতর্কের মধ্যে দলটি ছাড়েন তিনি। পর ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন। পেশা হিসেবে চিকিৎসকের পাশাপাশি শিক্ষকতা ও উদ্যোক্তার কথা উল্লেখ করেছেন তাসনিম জারা। ৩১ বছর বয়সী তাসনিম জারার আয়ের মূল উৎস হিসেবে চাকরির কথা উল্লেখ করেছেন। হলফনামায় তিনি বলেছেন, দেশের ভিতরে চাকরি করে বছরে প্রায় ৬০ থেকে ৭,১৩,০০০ টাকা আয় করেন। দেশের বাইরে থেকে তার আয় হয় ৩,০২০ ব্রিটিশ পাউন্ড। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।